আসসালামু আলাইকুম, আমি সালাম স্টেপ। আজকে আমরা দেখব, আমরা এখানে একটি ইসলামিক একটা গান আমি এখানে তৈরি করছিলাম গত কয়েকদিন আগে। তো গানটি হয়তো এখানে হয়তো দেখবেন যে হয়তো এটা অল্প একটু সময়, যেমন 5 মিনিটের মতো, কিন্তু এটা তৈরি করতে সময় লাগছে প্রায় 2 থেকে 3 দিনের মতো। কারণ এই গানটার এই ভিডিওটার যে অ্যানিমেশনটা, যে হারিকেনের অ্যানিমেশনটা হইলেন মানে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা অ্যানিমেশন। সেটা হইলে হারিকেনের অ্যানিমেশনটা। হারিকেনটা সুন্দরভাবে, এটা মনে হইতেছে না বাতাসের মধ্যে হিলতেছে, মানে দুলতেছে। তো এটা হইলো এটারই আর কি মেন যে অ্যানিমেশন, মানে যে অ্যানিমেশনের সেটা হইলো এটা হারিকেনটা। আর বাদ বাকিগুলো এটি আছে। আর এটা হলো আপনার এই যে ফটোগুলো হলো আপনার মানে এটি নেট থেকে কালেকশন করা, তারপরে স্লাইড শো করা, এটা করা। আর এই সাইটে যে দেখা যায় যে একটা যে চাঁদের মতো, এটা অবশ্য ফটোশপে তৈরি করা। তো আমি সমস্ত কাজগুলো হয়তো আপনাদের দেখাতে পারবো না, তবে আমি দেখাবো হারিকেনের যে অ্যানিমেশনটা, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো মানে হারিকেনটা তৈরি করতে প্রায় 1.5 দিনের উপর লেগেছে, মানে 2 দিন লেগে গেছে হারিকেনটা তৈরি করতে। মানে অনেকেই বলে যে টিউটোরিয়াল ছোট করার জন্য, আসলে যে কত সময় যে কত দিকে চলে যায় সেটা বোঝাই বড় মুশকিল। একটা সাধারণ একটা হারিকেন তৈরি করতে সিনেমা বডিতে 2 দিনের মতো লাগিয়ে গেছে, তো বোঝা যায় যে কতখানি সময় লাগতে পারে। তো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এখানে আমার চ্যানেল আছে, একটা চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে। এখানে চ্যানেলের মধ্যে আমি আপলোড দিছি এই ভিডিওটা। তো হ্যাঁ, চলুন আমরা দেখি কিভাবে আমরা করলাম। তো আমরা এখানে যে ভিডিওটা তৈরি করছি, এটা আমরা হারিকেনটা তৈরি করছি সিনেমা 4D-তে। তারপর এটা হলো স্লাইড শো একটা সফটওয়্যার। আর এই মোড়টা মানে যে চাঁদের মতো যেটা, এটা হইলে আপনার হিসেবে ফটোশপে এটা আমি ওপেন করছি। আপনাদের যদি থাকে আপনারা টেস্টিং করতে পারেন। তো আমি এখানে দেখেন আমার হারিকেন, এটা হলো আমার হারিকেন। এই হারিকেনটা আমার তৈরি করতে আমার সময় লাগছে 1.5 দিন। আর অনেকের 10 মিনিট 5 মিনিট অনেক বড়, মানে অনেক কি হয়ে যায়, মানে যে এত বড় টিউটোরিয়াল। আসলে কাজই ঠিক আছে, কাজ মানে একদম একটা আর্ট। এটা সময়ের কোনো হিসাব, কাজে বসলে কখনো সময়ের কখনো হিসাব হয় না। যে কীভাবে এটা রিয়েলিস্টিক দেখা যাবে, সেটাই হলে এটা বড় থাকে আর কি। তো এটা হইলাম আমি এটার মধ্যে অ্যানিমেশন করছি। দেখেন হয়তো এই লাইটগুলো করলে হয়তো দেখতে পাবেন কেমন হারিকেন এটা। তো দেখেন এখানে হইলাম যে যেটার উপরে যেটা এটা ঘুরতেছে, যেমন এই জিনিসটা, এটা হইলাম এই ক্যাপসুল আমি ব্যবহার করেছি। হয়তো সিনেমা 4D সম্বন্ধে হয়তো আপনাদের অনেকের আইডিয়া আছে, তো আপনারা হয়তো বুঝতে পারবেন যে এটা ক্যাপসুল। আর মূল যে অংশটা, হারিকেনের যে মূল অংশটা, সেটা হইলেন আপনার এখানে, এটার নাম হইলেন ওয়েল ল্যাম্প। এটা হারিকেন, আমরা বাংলায় হারিকেন বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইংরেজিতে ওয়েল ল্যাম্প বলে। যাই হোক, তো দেখেন এখানে আমি যে আমার যে মূল আমাদের যে মানে হারিকেনের যে বিভিন্ন সেটা হলাম, দেখেন এটা হলাম গ্লাস, এটা হলাম গ্লাস তৈরি করা হয়েছে কিভাবে দেখেন, এইভাবে গ্লাস তৈরি হয়েছে। তারপর প্রতিটা পার্টে দেখেন, এটা হলো নিচের ব্যাসটা যে তৈরি হয়েছে, সেটা হলো আপনার, এটা দেখেন, এটা হইলে আপনার যে এটাকে বলে আপনার
প্যান টুলস দিয়েও তৈরি করা যেতে পারে, বা এই যেগুলি এখানে আছে দেখেন, আমি আর কি এই যে ইউজ করছি, এটা স্পাইন, এটা ইউজ করি এখানে, এই টুলসগুলো ব্যবহার করি আর কি, হয়তো আপনারা করলে করতে পারেন। তারপর এখানে সব কিছু আলাদা আলাদা দেখেন, সরি দেখেন সব কিছু আলাদা। এটা হলে আপনার এখানে দেখেন, এটা হইলে আপনার প্রথমে আপনার এই রিংগুলো, যে রিংগুলো দেখতেছেন, রিংগুলো ধরলে কিন্তু উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে। এটা হইলে আপনার এই জিনিসটা সার্কেল, সার্কেলের সাথে এটি সবটি সার্কেল একটা। এটার জন্য এগুলি তৈরি করা খুবই ইজি, ঠিক আছে? যদি আপনি একটু ফলো করেন, আপনারা একটু ফলো করেন, তাহলে দেখতে পারবেন যে এটা তৈরি করার কতটা যে মানে বেসিক একটা আইডিয়া আর কি দরকার। তো এগুলি মনে করেন যে এটার সাথে এখানে অনেকগুলো আছে। আমি আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম ওই টিকেট ওয়ার্ল্ডের, সেটার মতো প্রায় 5 থেকে 600 অবজেক্ট নিয়ে কাজ করেছিলাম। তো এটা হলো এটার সাথে এটা প্যারেন্ট, এই জিনিসটাই যে এটা হলে পাওয়া যাবে এখানে। তো এটা হলো প্যারেন্ট, ঠিক আছে? এখন দেখেন আমি এটা সিলেকশন করছি, সিলেকশন করে যদি আমি এখন এখানে টানি, তাহলে আমার এদিক ওদিকে চলে যেতেছে। উপরে নিবেন, নিচে নিবেন, কোন দিকে নিবেন, প্রতিটা রিংই আলাদা আলাদা, অথচ এটার মধ্যে কাজ করবে, এটার সাথে কাজ করবে। এটা ওই রকম, নিচেরটাও ওই রকম, প্রতিটা জিনিসই আলাদা আলাদা, ওটার সাথে কাজ করবে একসাথে। তারপর এখানে দেখেন, এখানে রিং আছে, রিং দেখেন আলাদা, সব কিছুই আলাদা। এখানে রিং আছে, হয়তো এটা এই প্রজেক্টটা যদি আপনি দেখতেন যে তাহলে বুঝতে পারতেন, মানে আমার করার সময় যদি আমি পুরো ভিডিওটা যদি রাখতে পারতাম, মানে স্ক্যান ক্যাপচার করে হয়তো রাখতে পারতাম, তাহলে বুঝতে পারতেন, আপনারা বুঝতে পারতেন যে এটা তৈরি করতে কতটা কতটা সময় দিতে হয়েছে। তো এটার জন্য আমি নিছি আপনার, এটার জন্য আমি রেফারেন্স নিছি। রেফারেন্স হলো আপনার এখানে আমি দেখে দিচ্ছি, দেখেন এখানে থেকে মানে এরকম একটা হারিকেনের একটা রেফারেন্স আমি নিছি। তো যদিও এটার মতো না হয়ে থাকে, তারপরেও আমি বলবো যে অনেকটা হয়তো কাছাকাছি। এখানে গুগল থেকে আর কি আমি নিছি, কারণ মানে আমার হয়তো দেখা যাচ্ছে যে আমার এটা অতটা আইডিয়াও নাই, ছিল না। তো মানে এইটা থেকে আর কি রেফারেন্স নেওয়া যে কীভাবে এটা আছে, কীভাবে এটা আছে, যে এটা আপনারা হয়তো মানে এই ইয়ের মধ্যে আপনারা এখানে যে দেখতেছেন হয়তো এরকম দেখতেছেন যে এটা কিভাবে মানে এটা ই করা, এটা অনেক কাজ হয়তো দেখলেনি এখানে। যদি এটা আমি আনফোল্ড করি, এখানে আনফোল্ড তাহলে দেখেন, দেখতে পাবেন যে এখানে কোনটার সাথে কোনটার আছে, যখন যেটা একটা একটা করে তৈরি করা। কারণ এখানে রিফারেন্সের মধ্যে দেখেন, এখানে যে হারিকেনের ফটো আছে, এখানে বিভিন্ন ফটো আছে, বিভিন্ন ধরনের এখানে ফটো আছে। তো এটাই হলো এটার আর কি রিফারেন্স হলে আপনার এই হারিকেনের যে ইটা ছিল। তো দেখেন এখানে যেটা দেখাতেছিলাম সেটা হলে এখানে প্রতিটা অবজেক্ট আলাদা আলাদা, একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই। দেখেন এটা আলাদা, সবটি আলাদা। যদি এখন আমি এটা একটু একটু এদিকে করি, তাহলে এটা অনেকটা হয়ে গেল। অনেক কাজ, অনেক কাজ এগুলি করতে হয় ধীরে ধীরে। বাসায় বসে বসে যদি কেউ করতে চায় করতে পারে। চমৎকার সব কাজ, এর জন্য মানে হালকা পাতলা একটু আইডিয়া থাকলেই হবে।
দেখেন কিভাবে এটা তৈরি হয়েছে। এই রিংটা দেখেন, রিংটা এটা কিন্তু একটা, কিন্তু এটার সাথে আরো কিন্তু এগুলো আছে যে যদি এটি প্যারেন্টস করা, দেখেন। এই চমৎকার প্রজেক্টটি আমি যখন ই করলাম, তারপর আমি এটা এটা যখন আমার কাজ হয়ে গেছে, তখন আমি এটা অ্যানিমেশন করছি। আপনার অ্যানিমেশনটা আপনি যদি দেখেন তো হয়তো আপনি বুঝতে পারবেন। দেখেন, এটা হলো আপনার অ্যানিমেশন। অ্যানিমেশনটা আমি এইভাবে করছি, দেখেন এটা ধীরে 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 চলতেছে। কারণ এই এই যে এটা করছি আমি তিনটা অ্যাকচুয়ালি করছি, আমি তিনটা। এখানে আপনি তিনটা এই দেখতে পাবেন, হারিকেন, হারিকেন 3D অ্যালবাম, বাস আমি এটা অ্যালবাম নাম দিচ্ছি, কিন্তু এটা হারিকেন, হারিকেন। তো আমি তিনটা করছি। আমার এইটা হইলেও আমার সবচেয়ে মজা লাগছে, ভালো লাগছে যে এটা অনেক বেশি লড়িত। এই যে এইটা হইলেও আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে চমৎকারভাবে আমি এই অ্যানিমেশনটা করতে পারছি। এটা এটা হলে হালকাভাবে একটু দোলাদুলি, মানে এদিক ওদিকে ঘোরা। তো এখানে আমি প্রতি দেখেন 25 ফ্রেম পার সেকেন্ড। তো আমি এখান থেকে যখন জানি এটা রেন্ডারিং করছি, যেমন এখানে আমি 300 ফ্রেম দিচ্ছি, 300 ফ্রেমের অ্যানিমেশন এটা আমি যখন করছি। তো এখান থেকে আমি এটা সেটিংটা একটু কি করছি, যেখানে দেখেন এখানে আমি 30 ফ্রেম রেট এটা আছে। তো এটা 30 ফ্রেম নেওয়া হয়েছিল, 30 ফ্রেম পার সেকেন্ড, মানে প্রতি 1 সেকেন্ডে 30টা ফুট। তো এখানে 300 ফ্রেম আছে, তো বুঝে নেবেন যে কয় সেকেন্ডের এই অ্যানিমেশনটা। এখানে দেখেন শুধু এটা ঝুলবো, শুধু এটা ঝুলারই কাজ, আর কোনো কাজ না। তো হয়তো এটা আমি অন্যভাবে করতে পারতাম, বা এখানে একটা মন দিয়ে যদি আমি করতাম তাহলে করতে পারতাম। তো এখানে আমি সেটা করিনি। তো আমি আমি শুধু শুধু এই অ্যানিমেশনের জন্যই শুধু আমি এই ভিডিওটা মানে করা, দেখেন অ্যানিমেশনের জন্যই। তো তারপর যখন জানি আমার এটার কাজ শেষ হয়ে গেছে অ্যানিমেশনে, তখন আমি এখানে এই প্রজেক্টটা যখন আমি সেভ করছি, রেন্ডারিং করছি। রেন্ডারিং সম্বন্ধে হয়তো জানেন, সিনেমা 4D রেন্ডারিং। সিনেমা 4D না, শুধু যে কোনো 3D সফটওয়্যারের রেন্ডারিংয়ের সময় লাগে অনেক। তো আমি এটা আর কি, এটা হলো আউটপুটের এরিয়া, রেন্ডারিং সেটিং। এখানে দেখেন আমি এখানে গেছিলাম। তো এখানে গিয়ে হয়তো আপনারা 25 ফ্রেমও নিতে পারেন, কিন্তু এটা হয়তো 30 ফ্রেমই ছিল, আমি হয়তো আগে খেয়াল করিনি। 30 ফ্রেম নেওয়ার মধ্যে, তো এটা যখন আমি 30 ফ্রেম নিয়েছি, তখন আমার ভিতরে গিয়ে যখন আমি এটা লাস্ট ফিনিশিং করছি, তখন এটা আমার ওখানে চেঞ্জ করতে হয়েছে। তো ওখানে তো বাতাস সব জায়গায় তো বইলেই দেয় যে মানে কোন ইয়ে পজিশনে আছে এটা। তো আপনার এখানে আমি এটা সেভ করছি, দেখেন এখানে এটা হইলাম আমার ফটোগুলা, যে ফটোগুলো আমি ব্যবহার করছিলাম। আর এইটা হইলাম আমার যে মনের যে এইটা, এখানে দেখেন এইটা, সেটা হইলাম এটা। এটা আমি ফটোশপে এটাকে কাটিং করছি, মানে এই সাইডটা শুধু কাটিং করে এই সাইডটা খোলা রাখছি, আর সামনের সাইডটা এখানে মানে ই করছি আর কি। আমি দেখাইতেছি, দেখেন। তো দেখেন এখানে আমি এটারে আপনার এটা ফটোশপে তৈরি করছি। ফটোশপে এটা আমি কাটিং করছি, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড ছিল, এখানে ছিল, মানে সামনে তো এটা দিয়ে আছে, ব্যাকগ্রাউন্ডটা ছিল। তো এটা আমি এখান থেকে নিয়ে নেই, পিছনে একটা ঠিক আছে না। তো তারপর যেটা হয়েছে আর কি, দেখেন এটা আমি সামনে, সরি দেখেন, হয়তো আপনারা হয়তো বুঝতে পারবেন যে
এটা কোনো না, এটা দেখার বিষয়, দেখলে হয়তো আপনারা পারবেন, করতে পারবেন। দেখেন আমি এটার এই মনটার আমি কীভাবে করছি। তবে আমি এই জিনিসটা আমি সিনেমা 4D-তে এই মনটা তৈরি করতে পারতাম, কিন্তু তা না করে আমি এখানে এটার মধ্যে তৈরি করছি। এই মানে এটার মধ্যে এই ফটোটার আমি কাটিং করে আমি বোঝানোর জন্য চেষ্টা করছি যে এটা ফটোশপও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তো ফটোশপ হইলে এমন একটা জিনিস যে ফটোশপ ছাড়া কোনো কাজ করাটা মানে অনেকটা হার্ড হয়ে যায়। তো ফটোশপের দরকার আছে। তো আপনারা হয়তো এটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে কাটিং করছি। এটা রাউন্ড করে এটা কাটিং করা হয়েছে। এটা একটা মানে এই এরিয়াটা হয়তো বোঝা যাবে যে এটা একটা মনের মতো। তো এটা হইলে এখানে গেছে ফটোশপের যে কাজটা। তারপর আমি যখন এটা রেন্ডারিং করছি, রেন্ডারিং করার পর যখন রেন্ডারিং হয়ে গেছে তখন আমার এখানে দেখেন এটা আমার এই যে মানে এই যে এইগুলো আসছে, ফটোগুলো, অনেক ফটো এখানে। তবে এটি সবগুলোই পিএনজিতে করা, পিএনজিতে ফরম্যাট করছি আমি, মানে আমি সেভ করছি পিএনজিতে। এটার পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা এটা নাইকে, শুধু হারিকেন আছে। দেখেন এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এটা হলো এইভাবে। তো তারপর আমি কি করছি, যখন এটা আমি মানে আমার এখানকার এই সমস্ত কাজগুলো শেষ হয়ে গেছে, আমি বিভিন্নভাবে এটা কি করছি, আমার এই হারিকেনটা তৈরি মানে করার পর সিনেমা 4D-তে কাজ করার পর বিভিন্নভাবে আমি এটা সেভ করে প্রথমে আমি দেখছি। তো দেখার পর যখন জানি আমি এটা লাস্ট ফাইনাল প্রজেক্টটা আমি তৈরি করলাম আর কি। সেটা হলে আপনার এখানে গেল ফাইনাল প্রজেক্টটা আমি এখানে নিয়ে আসছি, সিনেমা এই প্রিমিয়ার প্রো। দেখেন এটা প্রো সিসি 2015। তবে এই কাজগুলো অন্য ইয়ের মধ্যে করা যেতে পারে, কিন্তু এই অবস্থার মধ্যে মানে আর ছোটো ভার্সনের মধ্যে করা যেতে পারে, কিন্তু এই অবস্থার মধ্যে আমার কম্পিউটারে অন্য ছোটো ভার্সনগুলো ছিল না, তাই আর কি আমি প্রো সিসি 2015 আর কি ব্যবহার করছি। তো আপনারা যেটা যদি আপনাদের যদি উপস্থিতভাবে কোনোটা থাকে তাহলে সেটাও আপনারা করতে পারেন। আর প্রথমে আমি যে এখানে দেখাবো, এখানে দেখেন স্ক্রিনের মধ্যে একটা জিনিস দেখতেছেন যে একটা ব্যাকগ্রাউন্ড ব্লু কালারের মতো, সেটার উপরে মনে করেন দেখেন কিছু রাইটিংগুলো চলে আসলো। আর এখানে কিছু চলে আসলো রাইটিংগুলো, যেটা এটার মধ্যে আছে। আমি ভিডিওর মধ্যে প্রথমে দেখে যাচ্ছি, দেখেন এই যে রাইটিংটা চলে আসলো। আর ওই নিচে যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, আর এখানে হারিকেনটা লড়তেছে মানে অ্যানিমেশন করতেছে। তো এই লেখাটা আমি অ্যাকচুয়ালি প্রিমিয়ারও করি নেই। এটা মানে অন্য যেমন এডিটিং সফটওয়্যারের মধ্যে এটা করাটা খুবই সহজ, কিন্তু আমি এটা এডিটিং সফটওয়্যার না, সেটা হলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমি এই লেখাটা আমি এই সাধারণভাবে অ্যানিমেশন করছি। তো এটা এই কারণে আমার করা, যেহেতু আমি খুব তাড়াতাড়ি চাইতেছিলাম, আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন বাংলা সাপোর্ট করে সুন্দরভাবে, তো আমি ভাবলাম যে লেখাই তো আমার অ্যানিমেশন করতে হবে, আর বাদ বাকি অ্যানিমেশনটা আমি অন্য জায়গায় করে নিয়েছি। তো তারপর আমি এটার মধ্যে মানে পাওয়ার পয়েন্টে আমি এটাই করলাম। দেখেন আর এখানে দেখতেছেন যে একটা মানে ফায়ার ওয়ার্কিং হইতেছে হারিকেনটা আর ইয়ের সাথে। আর এই জায়গার মধ্যে আরেকটা জিনিস আছে এখানে, যেটা হইলাম আপনার দেখা যায় এই যে লাইটিং এর মতো একটা দেখা যায়। এগুলো আলাদা ফুটেজ। আর মেন হইলাম আপনার যে পিছনের যে ভিডিওটা, সেটা হইলাম আপনার স্লাইড শো আর কি। যেমন এখানে দেখেন এই পর্যন্ত কি হয়েছিল, এখানে এটা এখান থেকে
দেখলে হয়তো বুঝতে পারবে। আর আমি যে এখানে যে একটা ব্যবহার করছি, একটা মিউজিক, ছোট একটা মিউজিক আমি রাইটিং এর জন্য, সেটার কিছু জিনিস আমি এখানে চেঞ্জ করে দিছি। যেমন এটা এই যে হজুরে যে মানে যে গানটা গাইছে, যে শিল্পী যে গানটা করছে আর কি, যারা করছে তাদের সাউন্ড আসার সাথে সাথে আমার এই নিচের মিউজিকের ভলিউমটা একদম ডাউন হয়ে গেছে। আর এখানে একটা জিনিস, সেটা হলো আপনার এখানে আমি ওই সিকোয়েন্সগুলো বারবার ব্যবহার করছি, কারণ আমার অ্যানিমেশন ছিল খুবই মানে আমার যেহেতু ভিডিও 5 মিনিটের উপরে, তাই আমার যে সিকোয়েন্স ছিল, আমার অ্যানিমেশনের এটা যে সিকোয়েন্স ছিল সেটা ছিল 300 ফ্রেম। তো 300 ফ্রেম আর এখানে 5 মিনিট, এটা বহুত ডিফারেন্স। তাই আমি বারবার এই হারিকেন দেখেন, এখানে হয়তো আপনাদের দেখে দেবো, দেখেন এখানে লেখা আছে হারিকেন ল্যান্ড, এটা বাংলায় লেখা। আর এটা হইলাম আমার মেন যে ভিডিও, যে মানে এই পিছনের স্লাইড শো, যেটা আপনারা এখানে আমি দেখেন এখন দেখতে পাচ্ছেন হয়তো। তো এটা হইলাম আমার মেন স্লাইড শো, আর এটা হইলাম আমার মন। এগুলি সব কিছু আলাদা আলাদা। দেখেন এটা হইলাম আমার হারিকেন। তো এই তিনটাই আমি এখানে ব্যবহার করছি। আরও আপনার এখানে উপরে আমি ফায়ার ওয়ার্ক ব্যবহার করছি, সেটা আমি দেখাই দিচ্ছি। যেমন এখানে আমার ফায়ার ওয়ার্ক আছে, দেখেন হারিকেন আছে, ফায়ার ওয়ার্ক আছে। তো এই ফায়ার ওয়ার্কগুলো আমি অন্য মানে ফায়ার ওয়ার্ক অন্য একটা, এটা হলো একটা ফুটেজ, অন্য আমি এটা তৈরি করছি। আর এইটাও আমি অন্য আলাদা একটা সফটওয়্যার, এটার মধ্যে আমি সফটওয়্যার তৈরি করছি। তো যেহেতু আর এটার কি করছি, এটা ফায়ার ওয়ার্কের যে মানে আর্ট ওয়ার্কটা, সেটা হলে আপনার এখানে যে এটা আছে, সেটা আমি দেখেন অপাসিটি এটা আমি 50 করে দিচ্ছি। আর এটা হলাম আপনার এখান থেকে আমি স্ক্যান করে নিচ্ছি, যেহেতু প্রিমিয়ার প্রো 2015-এর মধ্যে এই সমস্ত অপশনগুলো রয়েছে। তো এখান থেকে আমি এটা করছি। আর এখান থেকে আমি মৌসুম থেকে এটা একটু এদিক ওদিকে করছি আর কি, এদিকে আমি আসছি না, এটা এদিকে নিয়ে আসছি না, এটা বরাবরই আছে, এটার কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আর্ট ওয়ার্ক যেটা, এটা হইলাম আমি এটা ছোট করে দিচ্ছি। আপনারা চাইলে করতে পারেন, দেখেন এখানে থেকে। তো এই ধরনের কাজ করার জন্য অনেক অনেক সময় দিতে হয়, একবারে এত তো আর ইজি না, কাজ করতে গেলে একটু কষ্ট করতে হয় ভাই, করার কিছু নাই। আর এখান থেকে এটা আমি 100% না, এটা আমি 80% করে রাখছিলাম। আর এইটা হইলাম আপনার, যদি আমি এটা ফুল করতাম, দেখেন যদি আমি এটা ফুল করতাম, তাহলে হয়তো আপনারা আমার যে মেনইটা আছে, মেন যে আমার এই প্রজেক্ট আছে, হয়তো প্রজেক্টটি আপনারা হয়তো দেখতেন না। দেখেন, তো এইভাবে আর কি এটার কাজটা আমার কমপ্লিট করা হয়েছে। তো কমপ্লিট করা হওয়ার পর আমি এটা আপনার ইউটিউবে, তারপরে ফেসবুকে সবাইকে দেখানোর জন্যই করছিলাম। তো এইভাবে আর কি আমি এই প্রজেক্টটা তৈরি করছি। আমি আপনাদের সাথে পুরোপুরি আমি হয়তো শেয়ার করতে পারলাম না, কারণ এটা অনেক বড় একটা আপনার কাজটা। তারপর আমি এখানে যে যখন রেন্ডারিং করলাম, রেন্ডারিংয়ে তো জানেনই হয়তো 720p আর কি রেন্ডার। আর এখানে আমি সমস্ত ফাইলগুলো, আমার এখানে যে ফাইলগুলো আমি ব্যবহার করছি, সব এখানে বিন একটা ফাইল করে, মানে একটা ফোল্ডার বানায়, বিন ফোল্ডার। তো আমি ওখান থেকে আমি সবগুলো প্রজেক্ট আমি এখানে নিয়ে আসছি i9, তারপরে একটা করে এখানে আমি ডালছি, মানে এখানে উঠায়, তারপরে লাস্টে এটা রেন্ডারিং করার পর
আমি এইরকম একটা প্রজেক্ট আমি তৈরি করতে পারছি। তো এটা হইলাম এটা আর কি। তো সবচেয়ে বড় এই হইলাম এটার মধ্যে যে মানে এই ভিডিওটা অ্যাকচুয়ালি বড় কথা নয়, কিন্তু একটা সাধারণ একটা অ্যানিমেশন তৈরি করতে গিয়ে যে মনে করেন যে 2 দিন লাগিয়ে গেল বা 1.5 দিন লাগিয়ে গেল, ওইটা হইলাম বড় ব্যাপার। যে মানে যখন মানে যে আমি এই জিনিসটা করব, তখন ওইটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আর শান্তি লাগে না। জানি না অন্যদের বেলায় কেমন, কিন্তু আমার বেলা খুবই হার্ড। আমি খুবই থাকি যে কখন মানে এটা শেষ করব কখন, এটা হলো আর কি। তো যাই হোক, এটাই আমি হয়তো আপনাদেরকে দেখাই দিতেছি। আলোচনার কিছু নাই, এটা হইলাম যে একটা কাজ করতে গেলে কতখানি সময় লাগে সেটাই আর কি আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মানে অনেক সময় লাগে, চিন্তা ভাবনার ব্যাপার আছে, কেমনি কী করবেন, কেমনি কাজ করবেন। আসলে ভাই কারো কাছে যদি কিছু না হয়, কিন্তু আমার কাছে ভাই এটা অনেক কিছু হয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন, খোদা হাফেজ। অন্য কোনো টিউটোরিয়ালসের সাথে দেখা হবে। অবশ্য আমি আরেকটা যে রমাদানের মানে যে আমি একটা মন তৈরি করছি, মন, ঠিক আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সেটা আমি হয়তো আপনাদেরকে দেখাবো, কারণ ওইটা আবার সময় কম লাগছে, কারণ এটার ভিতরে এলাম অনেক ধরনের কাজ ছিল। আর মন তৈরি করতে তেমন কিছু না, শুধু আপনার স্প্রেইং এটা নিছি, ঠিক আছে, নিয়ে এখানে অ্যাড করছি। এটা পরে আমি এটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।